আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের নতুন একটা টিপস এন্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনি আপ- আজকে আমি আপনাদের দেখাবো ভিলুকআপ ফর্মুলার ব্যবহার। তো ধরেন আপনি কোনো স্টেশনারি অথবা ইন্ডাস্ট্রিতে স্টোর সেকশনে জব করেন, তখন আপনি স্টেশনারি আইটেমে এগুলো লিস্ট আছে, তখন আপনার বস আপনাকে যত তাড়াতাড়ি প্রায় এই এই ফর্মটা এই করে যে টোটাল আমার প্রাইস কত, টোটাল ভ্যালু কত আছে, আর আমি বিক্রি করলে কত ভ্যালু হবে, আমার রেজিস্ট্রেশন আইটেমের টোটাল মানে আমরা যে দামে কিনছি তার ভ্যালু কত, আর আমরা বিক্রি করার পর যে কত টাকা পাবো সেই ভ্যালু কত, সেটা জানার জন্য আপনি অতি কম সহজে যে কাজটি বিলুপ্কাপ ফর্মুলার মাধ্যমে করতে পারবেন। কিন্তু আহ, সেই কাজটা যদি আপনি নর্মালি করেন তো অনেক সময় লাগবে, আর বিলুপ্কাপ ফর্মুলার মাধ্যমে আপনি অতি সহজে করতে পারবেন। তো আসুন বেশি কথা না বলে মূল টিপস এন্ড ট্রিক্সে চলে যায়। তো এর জন্য ধরেন আমাদের এখানে এখানে লেখা আছে প্রোডাক্ট নেম, ওপেনিং স্টক, ডেট, কোয়ান্টিটি, প্রাইস পার ইউনিট, টোটাল। ফর্মুলা ইউজ করার আগে আমরা ইকুয়ালকে কল করি। তো এরপর আমরা লিখবো বি লুকআপ, বি এল বি লুকআপ, এটা আমি টিপ করে নিয়ে নিলাম। এরপর এখানে বলতেছে যে লুকআপ ভ্যালু মানে এটা A1, A2, A2 দেওয়ার পর কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর এখানে কি বলতেছে যে টেবিল এরি আমরা প্রোডাক্ট মাস্টার এখানে চলে গেলাম। টেবিল এরি এখানে কি, টেবিল এরিটা হলো এটা, এটা হলো টেবিল এরি এটা নেওয়ার পর কমা দিয়ে দিলাম। কমা দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে কলাম ইন্ডেক্স মানে এ কলাম, বি কলাম, সি কলাম। এখানে কয়টা কলাম হলো, তিনটা কলাম হলো, থ্রি দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে যে রেঞ্জ লুক আপ, এখানে আমি জিরো দিয়ে দেবো। জিরো দেওয়ার পর দেওয়ার পর ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন আমার প্রাইস পার ইউনিট, এখানে দেখেন 235.48 পয়সা। এখানে দেখেন এখানেও দেখেন প্রাইস পার ইউনিট 235.48 পয়সা চলে আসলো। তারপরে দেখেন এই আমি স্ক্রল করে নিয়ে পুরোটা নিয়ে নিলাম, এটা বারবার আমাদের লিখতে হলো না। তারপর এটা টোটাল ভ্যালু আমি কিভাবে করবো দেখেন, ইকুয়ালকে কল করলাম, কলাম ই কে ইন্টু কলাম ডি দিয়ে দিলাম। এখন টোটাল ভ্যালু বাইর হয়ে গেল, হয়ে গেল। এরপর দেখেন কস্ট পার ইউনিট, এটা এখানে আমরা বিলুকআপ ফর্মুলা ইউজ করবো। বিলুকআপ কে কল করবো, বিলুকআপ কে কল করলাম। এখন লুকআপ অ্যারে, এখানে আমি এ টু কে করলাম, এখানে লুকআপ অ্যারেতে চলে গেলাম। এরপর কমা দিলাম, কমা দেওয়ার পর প্রোডাক্ট মাস্টার চলে গেলাম। এখানে দেখেন এখানে কি বলতেছে যে টেবিল অ্যারে, এখানে আমি এই দুইটা সিলেক্ট করলাম, কস্ট পার ইউনিট। এখানে কয়টা আমি সিলেক্ট করছি, কলাম ইন্ডেক্স দুইটাকে, তাহলে টু দেবো। তারপর কমা দেবো, তারপর এখানে জিরো দেবো। জিরো দেওয়ার পর ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর এটা দিয়ে দিলাম। দেখেন কস্ট পার ইউনিট এখানে 146 টাকা, এখানেও 146 টাকা, দেখেন এটা চলে আসলো। চলে আসার পর এখানে স্ক্রল করে টান দিয়ে দিলাম, দেখেন এগুলো সব চলে আসলো। চলে আসার পর এটা টোটাল কস্ট ভ্যালু বের করবো কেউ দেখেন করতে সহজে, জি ইন্টু ডি, ইন্টার দিয়ে দিলাম। এই যে টোটাল কস্ট পার ভ্যালু বার হয়ে গেল। দেখেন পি লুক আপ ফর্মুলার মাধ্যমে দেখেন অতি সহজে আমরা এটার প্রাইস পার ইউনিট, টোটাল ভ্যালু, কস্ট পার ইউনিট, টোটাল কস্ট ভ্যালু আমরা অতি সহজে বের করবো। এখানে আমাদের টোটাল ভ্যালু, এখানে কি টোটাল ভ্যালু বাইর হয়েছে দেখেন পার ইউনিট, এখানে বাইর হয়েছে, প্লাস কস্ট পার ইউনিট এখানে বাইর হয়েছে। ঠিক আছে, তো এভাবে বিলুকআপ ফর্মুলার মাধ্যমে আমরা অতি সহজে এক্সেলে কাজ করতে পারি।
যে কাজটা করতে অনেক সময় লাগবে তা VLOOKUP ফর্মুলার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে কাজটি করা যায়। আশা করি টিপসটি আপনাদের ভালো লাগছে। যদি আমার টিপসটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আহ, আর যদি আমার ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে, থ্যাংক ইউ।